আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাক ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হোয়াট এ কামব্যাক, মানে এত সুন্দরভাবে আজকে বাজারটা কামব্যাক করলো যে আসলে অকল্পনীয়। 5,000 ইন্ডেক্স কিন্তু উঠে গেছিল 5,000 কত 5,968.50 পর্যন্ত উঠে গেছিল, তারপর ক্লোজিং দিছে, মানে অ্যাডজাস্টেড ক্লোজিংয়ে একটু নিচে আসছে, বাট অনেক সুন্দর একটা কামব্যাক যা মনকে খুবই আনন্দিত করছে। টেক্সটাইল সেক্টর বরাবরের মতোই আমাদের টপ গেইনে চলে আসছে, টপ সেক্টর গেনারে চলে আসছে, যা গত দিন মানে 30 তারিখও ছিল, এর আগের দিনও টেক্সটাইল সেক্টর টপে ছিল সেক্টরও। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরটা উঠে আসছে সারাদিন। এই আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরটা টপ ওয়ানে থাকলেও সে তৃতীয় স্থানে চলে গেছে। এখন যদি আমরা দেখি বাজার আসলে কোন শেয়ার দিয়ে আজকে ইন্ডেক্স এত পজিটিভ হইল, তাহলে আমরা কি দেখব? আমরা দেখতে পাবো যে ইন্ডেক্স মোবার, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, তারপরে ব্রাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এই যে ব্যাংক এনবিএল, এই ব্যাংক সেক্টর দিয়ে মূলত আজকে বাজার পজিটিভ হয়েছে। বাট এরপরেও আরও কিছু ব্যাপার আমরা যদি দেখি, ইন্ডেক্সের ব্যাপারটা একটু বলে আসি। গতকালকে আমি বলছিলাম আপনাদের যে এই হলো আমাদের একটা জোন এবং স্ট্রং লো হলো 4,889.4। এর নিচে যদি বাজার চলে আসে তাহলে আফসোস থাকবে, যেটা বাজার একটা লং টার্মের জন্য একটা ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। যাই হোক, আজকে ভালো লাগছে যে এইটাকে সাপোর্ট নিয়ে সে বাজার আজকে ভালো একটা মুভমেন্ট দিচ্ছে, একটা পজিটিভ ক্যান্ডেলসে, পাশাপাশি ভলিউমটাও একটা খুব ভালো একটা স্ট্রং ভলিউম নিয়ে বাজার আজকে পজিটিভ ক্লোজ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আশা করি সামনের দিনগুলি বাজার পজিটিভ থাকবে। তাহলে বাজার পজিটিভ থাকলে আমাদের কোথায় আমাদের রেজিস্ট্যান্স? তাহলে আমরা পরবর্তী সামনের রেজিস্ট্যান্সটা আমরা 5,100-র আশেপাশে ধরতে পারি। আমাদের কি আছে? আমাদের MA20টা আছে 5,080, তার মানে 5,080 থেকে 5,100 পয়েন্ট এইটুক পর্যন্ত আমরা আমাদের আপাতত ওই রেজিস্ট্যান্স জোনটা আমরা ড্র করতে পারি। যদি আমরা এভাবে ড্র করেই নেই, ধরুন আমরা এটাকে আমরা রেজিস্ট্যান্স ধরলাম, আমাদের এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত বাজার যেতে পারে। যাই হোক, আমরা সামনে আলোচনা আসি। সন্ধ্যায় আমি বা রাত 8টা 9টা 10টার দিকে ডেডিকেটেড ভিডিও দেব শেয়ারগুলি নিয়ে। আপাতত মার্কেট নিয়ে আলোচনা করতেছি, তার মধ্যেও দু একটা শেয়ার নিয়ে হয়তো আলোচনা করব। গতকালকে আমরা একটা ওই কি বলে পাওয়ার সেক্টর নিয়ে একটা ভিডিও করছিলাম। সেখানে লিখছিলাম যে হোয়াট এ পাওয়ার মানে উঠবেই এবার। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পাওয়ার সেক্টরে একটা ভালো একটা উত্থান আমরা দেখলাম। কিভাবে দেখলাম দেখেন, পাওয়ার সেক্টর 4টা স্টক আজকে হোল্টেড দিল: SPCL, BPPL, বারাকা পতেঙ্গা, GBB পাওয়ার। পাশাপাশি ডোরিন পাওয়ার অনেক ভালো, 7-8% পজিটিভ ছিল। UPGDCL, ইন্ট্রাকো, LRBDL, KPCL, দেখেন KPCL আর আমাদের EPGL, দুইটা স্টক নিয়ে আমরা কিন্তু অনেক আশাবাদী। এই যে EPGL একটা খারাপ EPS শো করছে, দেখায় গতকালকে বামে হোল্ডেড মেরে আজকে শেয়ারটা কি করলো দেখেন, 18 টাকা 10 পয়সা পর্যন্ত নামায় দিন শেষে কিন্তু টেনে উঠায় ফেলছে, এবং কি অবস্থা, ভলিউমটাও খুব ভালো। তার মানে কি, যে এই যে কি বলে ম্যানিপুলেশন, ইচ্ছাকৃতভাবে এই ইপিএসটা খারাপ দিছে। ইপিএসটা কোনোভাবেই খারাপ আসার কথা ছিল না। ইপিএসটা ইচ্ছাকৃতভাবে খারাপ দিয়ে আমাদের হাতের শেয়ারগুলি তারা হাতিয়ে নিচ্ছে। তো আমি এখনও আশাবাদী ইপিজিএল নিয়ে এবং কেপিসিএল নিয়ে। পাশাপাশি আপনাদের ডোরিয়ান পাওয়ারের কথা বলছিলাম, দেখেন ডোরিয়ান পাওয়ারটা উঠে যাচ্ছে এবং সেই যে রেজিস্ট্যান্সটা ফেস করতেছে, মানে এখান থেকে উঠে গেলে ডোরিয়ান পাওয়ার অনেক উপরে যাবে। গতকালকেও মেবি ডোরিয়ান পাওয়ার নিয়ে কথা বলছি, প্রায় দিনই ডোরিয়ান পাওয়ার নিয়ে কথা বলি, ইন্ট্রাকো নিয়ে কথা বলি, আমরা কেপিসিএল নিয়ে কথা বলি। দেখেন ইন্ট্রাকোটাও উঠে যাচ্ছে, পাশাপাশি কেপিসিএল তো যে জায়গায় আছে একটা দেখেন আজকে 12 টাকা 80 পয়সায়
কেপিসিএল মারছে। আমি গত পরশু দিনে তার আগের দিন ভিডিওতে বলছি যে আমি কেপিসিএল জমাচ্ছি, ঠিক আছে। তো আপনারা জমাবেন সেটা না, যে যত কমে কেনা যায়। তো যারা কিনছেন হ্যাঁ অপেক্ষা করেন, আশা করি শেয়ারটা ভালো করবে। দেখেন ভলিউমটা, আজকে ভলিউম কত ভালো, একটা স্ট্রং ভলিউম। আমরা বলছিলাম যে এই যে ক্যান্ডেলটা, এই ভলিউমটা আমাদের কেপিসিএল নিয়ে ফার্স্ট ভিডিও ছিল 17 তারিখ। পরের দিন আমাদের শেয়ারটা হোল্টেড ধরে রাখতে পারলো না। তারপর শেয়ারটা এই কারেকশন, এতদিনে শেয়ারটা স্মার্ট মানিরা কালেকশন করছে। সো এখন সেটা উড়ার পালা। যেহেতু গতকালকে বললাম ফ্লাই করবে পাওয়ার সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আজকে সেই ফ্লাই করার একটা নমুনা দেখাইলো। আমরা আশা করি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর থেকে আমরা অনেক ভালো কিছু রিটার্ন পাবো। সেই জন্য যেই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর থেকে যেই শেয়ারগুলি একবারে নিচে আছে সেই শেয়ার নিয়ে আমরা অবশ্যই কথা বলতে পারি। এই একবারে নিচে আসছে যদি বলি, দেখেন ইপিজিএল শেয়ারটা অনেক নিচে আছে। এটা তো পুরো চার্টটা দেখা যাচ্ছে না, একটা অ্যাডভান্স চার্টে গেলে আমরা দেখতে পাবো। ডেস্কো নিয়ে আমরা কথা বলছিলাম, ডেস্কোর ভিডিও দিচ্ছে, ডেস্কোটা অনেক নিচে আছে। তারপরে এই যে সিবিইউ পোর্টাল, কালকে মনে হয় সিবিইউ নিয়ে কথা বলছিলাম, সিবিইউটাও অনেক ভালো করার সম্ভাবনা আছে, ঠিক আছে। এওএল নিয়ে কে যেন ভিডিও চাইছিলেন, এওএলটাও অনেক নিচে আছে, এগুলো আমরা দেখব, ঠিক আছে। পাশাপাশি যদি আমরা মিউচুয়াল ফান্ডের কথা বলি, মিউচুয়াল ফান্ড আজকে সারাদিন সকালবেলা ভালো একটা অবস্থানে ছিল, থাকার পরেও মিউচুয়াল ফান্ডটা 3 নম্বর না 4 নম্বরে চলে গেছে। তারপরে যদি আমরা দেখি মিউচুয়াল ফান্ড কিন্তু অলরেডি 3টা-4টা স্টক হোল্ডেড ছিল, বাট আমাদের ফাইনালি 2টা স্টক হোল্ডেড আছে। তারপরও মিউচুয়াল ফান্ড সেক্টরটাতে স্মার্ট মানি, যথেষ্ট স্মার্ট মানি ঢুকছে, সামনে যথেষ্ট এটা প্লে করার সম্ভাবনা আছে। এই দেখেন গোল্ডেন জুবলি, এই যে এশিয়াটিক, এটা কি হলো আজকে কয় তারিখ, 9 মার্চ। এশিয়ান টাইগার এই অবস্থা কেন এখানে? এশিয়ান টাইগার কি নাম চেঞ্জ হচ্ছে নাকি? আচ্ছা, এই জিএলডি অনেক ভালো করবে, শেয়ারটা অনেক ভালো করবে। যারা নিচে সংগ্রহ করছেন 7.50 সাইডে, তাদের জন্য শুভকামনা। আর যদি শেয়ারটা নিচে পাওয়া যায়, মনে করেন 8 টাকার নিচে 7.50, 60, 70-এ পাওয়া যায়, আস্তে আস্তে কালেকশন করবেন। এরপরে আছে কেপিটেক শেয়ারটাও অনেক একটা ভালো শেয়ার। এই শেয়ারটাও আমাদের অনেক ভালো করবে, ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। সো এই শেয়ারটাও আমরা নজরে রাখবো। পাশাপাশি এই যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকে আটকা পড়ে আছেন, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটারও যথেষ্ট সম্ভাবনা আছে। তবে এইখানে কি আমরা শেয়ারটা কিনবো? অবশ্যই এখানে কিনবো না। আমরা MA20-র কথা আমরা বলি, আমি বলি সবসময় MA20, তার মানে MA20 সে বাধা পেয়ে আবার নিচে আসতে পারে। নিচে যদি আসে শেয়ারটা 19 টাকার আশেপাশে যদি আমরা পাই, 19 টাকা, 19.5 টাকায়, তখন আস্তে আস্তে আমরা কালেকশন করব। আমরা আরও কিছু মিউচুয়াল ফান্ড আছে, যে ফার্স্ট PSP মিউচুয়াল ফান্ড আছে, একবারে লোতে আছে, 3 টাকা 30 পয়সা, 20 পয়সা, এগুলি আছে। তারপরে EBL মিউচুয়াল ফান্ড অনেক ভালো জায়গায় আছেন, লোতে আছে, মানে লোতে থাকলেই যা কিন্তু এরকম না। আপনারা যদি চান, আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা এই মিউচুয়াল ফান্ড নিয়ে ডেডিকেটেড ভিডিও চান কিনা, তাহলে আমি এখান থেকে 2-1টা স্টক বা 3টা 4টা বা 5টা স্টক মিউচুয়াল ফান্ড থেকে বের করে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। সেই ভিডিওটা হতে পারে আধা ঘন্টার। তবে আপনারা ভিডিওটা না টেনে যদি দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, পাশাপাশি প্রফিটও করতে পারবেন ইনশাল্লাহ। পাশাপাশি টেক্সটাইল সেক্টর গত 3 দিন ধরে টপ র্যাঙ্কে টেক্সটাইল সেক্টর কি আছে এটার মধ্যে? তশরিফা দেখেন প্রায় 10% আজকে বেড়ে গেছে তশরিফা। তারপরে কি হলো? মুন্নো ফ্যাব্রিক, AIL, DSSL। এই দেখেন DSSL নিয়ে আপনাদের এত রিকোয়েস্ট করছি যে DSSL শেয়ারটা আপনারা জমান আস্তে আস্তে কিনতে থাকেন। শেষ পর্যন্ত DSSL আজকে কিন্তু টান দিল। তার সাথে আরও কয়টা স্টকের কথা বলছিলাম, অলটেক্সের কথা বলছিলাম, সাবকো স্পিন, দেখি কি আছে, সাবকো স্পিন কোথায় আছে, এই নিউ লাইন শেয়ারটা আপনারা জমাইতে পারেন। নিউ লাইন শেয়ারটা একবারে লোতে আছে, একবারে বটমে আছে। বটম কত? এই যে 6 টাকা 30, এই 6 টাকা 30 হলো বটম, এবং সেকেন্ড টাইম আবার 6 টাকা 30-এ শেয়ারটা আসছে। এখন এই 6 টাকা 30-এর নিচে শেয়ারটা আসার সম্ভাবনা খুবই কম। আপনাদের অনেক জোর করতাম আমি ডেল্টা স্পিন নিয়ে। দেখেন ডেল্টা স্পিন কি করলো, সে উঠে আবার একটু নিচে এসে সে কিন্তু উঠে যাচ্ছে,
হয়তো আমরা সুযোগ নাও পাইতে পারি। এখন সুযোগ খুঁজতে হইলে আমরা হাই রেটে কিনবো না। ডেল্টা স্পিন যদি আরও নিচে আসে, আস্তে আস্তে অল্প অল্প 50টা 100টা 100 200 করে শেয়ার আমরা কিনবো, কিনে আমরা জমাবো। স্টাইল ক্র্যাপ নিয়ে আপনাদের সাথে কথা বলছি। স্টাইল ক্র্যাপ ভালো করবে, ভালো করার সুযোগ তৈরি করছে। মানে ব্যাপার হলো যে আজকেই করবে এরকম না, তার মানে এইগুলি টেক্সটাইল সেক্টরে শেয়ার আস্তে আস্তে জমাতে হবে, যত নিচে পাওয়া যায় তত জমাতে হবে। আপনাদের সাথে কথা বলছে আরও কিছু শেয়ার নিয়ে, সায়ান কটন বাদ আরও কী শেয়ার নিয়ে কথা বলছিলাম, মালেক স্পিড, এই প্রাইম টেক্স জেড ক্যাটাগরির শেয়ার, এইটা অনেক লো রেটে আছে। এই কোম্পানিটার গ্যাস সংযোগের কারণে প্রোডাকশন সাময়িকভাবে বন্ধ আছে। গ্যাস সংযোগ মেবি পেয়ে গেছে, আপনারা খোঁজ নেবেন। গ্যাস সংযোগ যদি পেয়ে থাকে, প্রোডাকশন যদি রানিং হয়, তাহলে শেয়ার কিন্তু আর এই জায়গায় পাওয়া যাবে না। খুবই ভালো একটা কোম্পানি। তারপরে আছে আমরা কথা বলছিলাম এই ঢাকা ডাইং শেয়ারটা একটা গেমিং শেয়ার, এই শেয়ারটাও এখানে থাকবে না, উঠে যাবে। অলটেক্সের কথা বলছিলাম। তারপরে আপনাদের এই অলটেক্স শেয়ারটা আমি নিজেও কিনতেছি, জমাচ্ছি, যে যত নিচে পায়। আজকেও আমি 11 টাকায় বসাইছিলাম, আমাদের 11 টাকায় দেয় নাই, আমি 11 টাকা 40 পয়সায় অল্প কিছু শেয়ার নিতে পারছি। আপনারা কিনবেন এটা বলতেছি না, বলতেছি যে যত নিচে পাবেন অল্প অল্প করে কিনে জমাবেন। এই শেয়ারগুলি এখানে থাকবে না, এইগুলি উঠে যাবে। ঠিক আছে। আরেকটা শেয়ারের কথা বলছিলাম আপনাদের, এই সাবকো স্পিন। দেখেন সাবকো স্পিন এই যে একটা জায়গায় ঘোরাফেরা করতেছে, ঠাস করে কখন উঠে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ এই যে ছোট ছোট ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলি বলে যে শেয়ারটা আর নিচে আসার গতি নাই। এখানে ভলিউমও যদি দেখেন, ভলিউম একবারে ড্রাই হয়ে আছে। শেয়ারটা যে নিচে আসবে এর কোনো সম্ভাবনা খুব কম। যদি তার ডিস্ট্রিবিউশন ফেজ যদি আমরা দেখি, যেখানে না এখান থেকে দেখা যাবে না, লং চার্টে যে আমরা ওগুলি দেখব। তার মানে টেক্সটাইল সেক্টরটার দিকে নজর রাখেন, যে শেয়ারগুলি অনেক নিচে আছে সেই শেয়ারগুলির দিকে খেয়াল রাখেন এবং আস্তে আস্তে কিনেন। এই যে স্টাইল ক্র্যাপ, আরও কী বলছি, যে ডেল্টা স্পিন, তারপর আরও একটা স্পিন ডিএসএস মানে ড্রাগন সুইটার, তারপরে আরও কি আছে, এই যে এমএল ডাইং শেয়ারটাও ভালো করবে, ভালো করার সম্ভাবনা। তো এই হইল আর কি ব্যাপার। নিউ লাইনের কথা বলছি। তো এই যে শেয়ারগুলি টেক্সটাইল সেক্টরের পাশাপাশি আপনারা বললাম কি আজকে পাওয়ার সেক্টরে। আর যদি দেখি অন্য কোন শেয়ারগুলি আজকে টপ 10 উঠে আসছে, ফুড অ্যান্ড অ্যালাইটে আমাদের আরডি ফুড উঠে আসছে। তার মানে আরডি ফুড, তারপর আরডি ফুডের সাথে আছে আমার কি বিডি থাই ফুড। তার মানে বিডি থাই ফুড হলো একবারে বটমে আছে। দেখেন যদি আপনারা চিন্তা করি, তার মানে আরডি ফুডের পাশাপাশি আমরা বিডি থাই ফুডের দিকে আমরা নজর রাখতে পারি। ইন্টারভিউ কথা বলছে। তারপরে আর কি আছে, আরডি ফুডের পাশাপাশি আমরা বিডি থাই ফুডের কথা চিন্তা করতে পারি। সিপালটা আপাতত আমাদের দরকার নেই, সিপাল অনেক উপরে আছে। যে বিবি পাওয়ার, এই যে কেডিএস টেক্সটাইল সেক্টরের মধ্যে কেডিএসটা অনেক বেড়ে গেছে। আমরা কেডিএসটা কেডিএস যদি আমাদের এই যে এটা ব্রেকআউট দিতে পারে 47 টাকা, তাহলে কেডিএস নিয়ে আমরা নতুন করে একটা কিছু ভাবতে পারবো। কেডিএসটাও ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। তারপরে আর কি আসছে, এই যে ডোরিন পাওয়ার তো বলছিলাম, এই যে ইজেন মানে আইটি সেক্টরটা উঠে আসার চান্স আছে, উঠে আসার চেষ্টা করতেছে। আইটি সেক্টরের মধ্যে আরেকটা শেয়ার আছে আইটিসি। দেখেন এই শেয়ারটা কিন্তু এখানে একুমুলেশন করছে, একবারে ঘুরেফেরা করছে। দেখেন আমরা একুমুলেশন ফেজ কীভাবে ড্র করি, এইখান থেকে যদি এইভাবে আমরা একটু এখানে যাই, আইটিসি কি আসছে দেখেন, এই যে MA20কে টাচ করা অবস্থায় আছে আমাদের আইটিসির। এটা অ্যাকুমুলেশন ফেজ, এটা পার করলে আইটিসি অনেক ভালো করবে। তার আগে আমরা অ্যাকুমুলেশন ফেজটাকে ছোট করলে এইটুক দেখব। আরও যদি ছোট করি, যেহেতু এখানে সাপোর্ট নিচ্ছে, এইটা হলো আমাদের অ্যাকচুয়াল অ্যাকুমুলেশন ফেজ। তাহলে আমরা আইটিসিটাকে যদি কল্পনা করি, তাহলে আমাদের এইটাকে স্টপ লস ধরে 36 টাকা 50 পয়সা স্টপ লস ধরে আইটিসিতে আমরা এন্ট্রি নিতে পারি। আমাদের ডিস্ট্রিবিউশন হবে এই 39 টাকায়। আবার এদিকে আসলে আমরা আবার কিনবো, আমরা বেচবো। ঠিক আছে, এই হলো ব্যাপার। তারপরে আমরা কিভাবে আসছিলাম এই জায়গায় টপ 10-এ,
টপ গেইনারে। তারপরে এসপিসিএল গেল, এখানে কি আসছে অ্যাডব্যান্ড। অ্যাডব্যান্ড একটা ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টরটাও তো ভালো করতেছে, প্রতিনিয়তই ভালো করতেছে, আমরা জানি। সো এটা বলার কিছু নাই, আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে রাখবো। ডিজিআইসি নিয়ে তো আমরা আগেও ভিডিও বানাইছি, বলছি ভালো করবে ডিজিআইসি, তারপরে গ্লোবাল ইন্স্যুরেন্স সহ আরও কিছু স্টক নিয়ে কথা বলছিলাম। তারপরে আছে কি অ্যাটলাস বাংলা, দেখেন এই যে এই অ্যাটলাস বাংলা ইঞ্জিনিয়ারিং সেক্টরে অ্যাটলাস বাংলা শেয়ারটাও আমরা নজরে রাখবো, অ্যাটলাস বাংলা, ঠিক আছে, এইটা আমরা নজরে রাখবো ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তারপরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এই যে ডিএসএসএল মানে 31 নম্বরে ড্রাগন সুইটার টেক্সটাইল সেক্টরে আমরা নজরে রাখবো। তারপরে আর কি আছে, এএমএল ডাইং আছে, এই যে বিডি থাইফুড, দেখেন এই বিডি থাইফুড আজকে 5-6% মতো প্রায় বাড়ছে, যেটা আমি আপনাকে বললাম। ফুয়াং ফুড আপাতত মনে হয় নজর রাখার মতো কিছু নাই এটাতে। যাই হোক, এই হলো মোটামুটি আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিলাম। আমরা সন্ধ্যায় রাতে 9টা-10টার দিকে একটা ভালো ভিডিও দিব, যে ভিডিওতে কিছু সিলেক্টিভ কিছু স্টক নিয়ে কথা বলবো। আপনারাও এই ভিডিওতে কমেন্ট করবেন, যাতে করে এই সিলেক্টিভ স্টকে আপনাদের সিলেকশন করা শেয়ার নিয়েও কথা বলতে পারে। ভালো থাকবেন সবাই। শেষ করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা শুধুমাত্রই আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার ভালো লাগা থেকে বলা, আমার আইডিয়াটা শেয়ার করা। আমার এই কথাবার্তা আপনাকে কোনো বাই বা সেল নির্দেশ প্রদান করে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।